আমার মধ্যে এক্সপেকটেশনটা অনেক বেশি, কিন্তু আমি যে বললাম যে অনেক বান্ধবী আমার কাছে এসেছে, কিন্তু তারা কিছু সময় বলেন যে হয়তো বা ইনভেস্টের জায়গাটা কম। তো সৌন্দর্য প্রেম যদি না করি না, আপনি তখন বলুন যে আপু আপনাদের কাজটা এতটা খারাপ কেন করবে, মান সম্পর্ক কেন হলো না। তো যার জন্যই আসলে বেছে বেছে কাজ করা। তবে এখন যে কাজগুলো করছি এটা চলে। অভিনেত্রী হিসেবে আপনি নিজেও কি সাহিত্য করতে ভালোবাসেন? না, আমি আসলে খুব ছটপট। আমি আসলে সিনেমা দেখতে পছন্দ করি, লিখতে গেলে আমার কিছু বিষয় থাকে। আচ্ছা, আমার অবশ্যই এই মুহূর্তে কারণ আমার শর্ট টাইমে দুটো বই একদম সকলের সাথে প্রেজেন্ট করেছি এবং কামিং সুন আরো 3টে। তবে পার্সোনালি আমি এপিজে আব্দুল কালাম এবং আমাদের হুমায়ুন আহমেদ স্যার তাদের তিনটা পছন্দ করি। আপু যেটা বললেন যে আপু শর্ট টাইমে কিছু বই রিলিজ করছে, তোমাদের 5টা অলরেডি 2টো হয়ে গিয়েছে, 3টা যে জায়গায় আপনি কিন্তু একটার পর একটা ব্যবসা শুরু করছেন, এরপরে কোন ব্যবসা যাচ্ছেন? না, আসলে ওইভাবে ভেবেচিন্তে ব্যবসা করা যায় না। ব্যবসাটা আসলে এরকম, আপনি ইনভেস্ট করার পর ফিডব্যাকটা কেমন হবে, সেই ফিডব্যাকের জায়গা থেকে আপনারা জানতে পারেন যে এরকম আমি ভালো কিছু আর্ন করছি। আপনারা জানেন আমার একটা ক্যাফে ছিল, যেটা আমি টোটালি ক্লোজ করে দিয়েছি। আমার কাছে মনে হয়েছিল যে এটা আমি ঠিকঠাক ভাবে নিয়ে যেতে পারবো না। তো ব্যবসার ক্ষেত্রে ঠিক না। আর বিষয় আপু একটু শর্ট করে আমি যেহেতু পার্লার এবং ব্র্যান্ডসে আসি, অনেকেই দেখছি যে ফেমাসিটি করে আপনারা তো সুপারস্টার মেগাস্টার এই পর্যায়ে আছেন, সেই ক্ষেত্রে অনেকেই দেখছি যে একটু ফেমাস হলেন ফেসবুকে, তারা